হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 40টার বেশি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আর আশা করি এখান থেকে তোমরা অপবিজ্ঞানের সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের রিভিশন করার জন্য শেষ মুহূর্তে ক্লাসগুলো তোমাদের আমি দিচ্ছি। সেক্ষেত্রে আমি এসএ কিউ আকারে সাজিয়েছি, কারণ অপশান থাকলে ভিডিওগুলো অনেকটা বড় হবে। সেই কারণে তোমরা রিভিশন করে নাও এবং এসএ কিউ আকারে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা বিষয় বলি, তোমাদের যে 4টে প্রবন্ধ আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী সমাজ, স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা, বেগম রোকেয়ার স্ত্রী জাতির অবনতি, রাজশেখর বসুর অপবিজ্ঞান, এই 4টে প্রবন্ধের উৎস এবং এই যে লেখকের নাম বললাম, এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের আসবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, দেখো, ধর্মের বুলি লইয়া যেমন অপধর্ম সৃষ্টি হয়, তেমন বিজ্ঞানের বুলি নিয়ে কি হয়? অপবিজ্ঞান। পরের প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে বিদ্যুৎ শব্দটি বড় শোনা যায় না? কোন কোন ক্ষেত্রে শোনা যায় না সেটা দেখো। টিকটিকিতে বিদ্যুৎ, পৈতায় বিদ্যুৎ, গঙ্গা জলে বিদ্যুৎ, এইগুলো। কে অগস্ত্যমুনির সমুদ্র শোষণ বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন? পণ্ডিত শশধর তর্কচূড়ামণি। অগস্ত্যমুনির ক্রুব্ধ চক্রের, দেখো, ক্রুব্ধ চক্রের প্রচণ্ড বিদ্যুৎ স্রোত কিসে পরিণত হয়েছে? হাইড্রোজেন অক্সিজেনের রূপে উবে যায়। তারপরে, আরে না মশাই, আপনি জানেন না কি বলা হচ্ছে। তারপর দেখো, চোকরে মেরে দিয়েছে, চোকর মেরে দিয়েছে মানে চুমুক দিয়ে দিয়েছে, ঠিক আছে। কোন প্রবন্ধের অংশ? অপবিজ্ঞান প্রবন্ধের অংশ। এইভাবে লাইন তুলে প্রশ্ন হতে পারে। দেখো, কোন কোন জিনিস বাজারে সুপ্রচলিত? বৈদ্যুতিন সালসা, বৈদ্যুতিন আংটি। তারপর দেখো, কি স্বাস্থ্য বা প্রবাদের ওপর নির্ভর করে না? অষ্টধাতুর মাদুলির গুণ। পরের প্রশ্ন, ব্যাটারিতে কত রকমের ধাতু থাকে বলে বিদ্যুৎ উৎপন্ন হয়? 2 ধরনের। কোন দিকে মাথা রেখে শুতে নেই, স্বাস্থ্যে বারণ আছে? দেখো, উত্তর দিকে একটি পৃথিবী একটি প্রকাণ্ড চুম্বক, মানুষের দেহ চুম্বকধর্মী, সেই কারণে উত্তর দিকে মাথা রেখে শুতে নেই। তারপর দেখো, জোনাকি থেকে আলো বেরোনোর কারণ হচ্ছে ফসফরাস। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরের প্রশ্ন, কিভাবে জোনাকি থেকে আলো জ্বলে? ফসফরাস যখন মৌলিক অবস্থায় থাকে তখন বায়ুর সংস্পর্শে আসে, বায়ুর সংস্পর্শে আসলেই কি হয়? আলো জ্বলে। প্রাণীদেহে ফসফরাসের বিষধর্ম নেই কেন? যৌগিক অবস্থায় আছে সেই কারণে। একটি মুখরোচক শব্দ কোনটি? গটাপারচা। গটাপারচা কি সেটা বলছি পরে। কোন কোন উপাদানকে লোকে নির্বিচারে গটাপারচা বলে? ফাউন্টেন পেন, চিরুনি, ঠিক আছে, চশমার ফ্রেম, এইগুলোকে কি বলে? এইগুলোকে গাটাপারচা বলে। গাটাপারচা কি জানো? গাটাপারচা হচ্ছে রবারের মতো বৃক্ষ বিশেষের নির্যাস, অর্থাৎ রস, রবার গাছের যেমন রস, সেরকম রসকে গাটাপারচা বলে। কি থেকে সেলুলয়েড তৈরি হয়? নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে তুলো। পরের প্রশ্ন, কোন কোন জিনিসের উপাদান সেলুলয়েড? ফটোগ্রাফের ফিল্ম, মোটর গাড়ির জানলা, ঠিক আছে, দেখো, এইগুলো পুতুল, চিরুনি, বোতাম, এইগুলো সেলুলয়েড দিয়ে তৈরি হচ্ছে। তারপরে দেখো, কাজ করা অর্থ কি হচ্ছে? দেখো, কাছি মেরে খোলা। পরের প্রশ্ন কি আছে? দেখো, পরের প্রশ্ন আছে, ইফনাইট থেকে কি প্রস্তুত হয়? ইবোনাইট থেকে। দেখো, অ্যান্সারটা কি? ফাউন্টেন পেন আর চিরুনি। রবারের সাথে কি মিশিয়ে ইবোনাইট প্রস্তুত করা হয়? গন্ধক মিশিয়ে। পরের প্রশ্ন আছে, একে কি বলে? একে দেখো কাজ করা বলে। তারপরে, আলপাকা শাড়ি কি? এক প্রকারের পশমি কাপড়। কিভাবে তৈরি হয় এই আলপাকা শাড়িটা? কিভাবে তৈরি হয়? কৃত্রিম রেশম থেকে তৈরি হয়। তারপরে, নানা জাতীয় স্বচ্ছ পদার্থ বাজারে কি নামে চলছে? দেখো, সেলোফেন, তারপরে হচ্ছে ভিসকোজ, গ্যালাথিন, ব্যাকেলাইট, এইগুলো। টিন শব্দের অর্থ কি? রঙের লেপ দেয়া লোহার পাত। তারপরে দেখো, টিন শব্দের অপপ্রয়োগ কোথায় থেকে শিখেছি? ইংরেজদের থেকে শিখেছি।
তারপর বিজ্ঞানের লক্ষ্য কি? বিজ্ঞানের লক্ষ্য দেখো জটিলকে সরল করা, বিসাদৃশ্য ব্যাপারের মধ্যে যোগসূত্র বার করা। গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণ কি? দেখো অ্যান্সারটা দেখো, পৃথিবীর আকর্ষণ। জড় পদার্থ মাত্রই পরস্পর আকর্ষণ করে, আবিষ্কারকর্তাকে নিউটন। তারপর কি? জড়ের এই ধর্মের নাম কি? মহাকর্ষ। তারপরে দেখো নিউটন আবিষ্কৃত সূত্রের নাম ল অফ গ্র্যাভিটেশন অর্থাৎ মহাকর্ষজ সূত্র। তারপরে প্রশ্ন, অপবিজ্ঞান প্রবন্ধটির লেখক রাজশেখর বসু। মনোবিদ্যা কি? জীবন সংক্রান্ত বিজ্ঞান। কবিরাজ কাদের বলে? আয়ুর্বেদ চিকিৎসককে কবিরাজ বলে। বার্নিশ কি? বার্নিশ হচ্ছে এক প্রকার রাসায়নিক রং। রাজশেখর বসুর দুটি গ্রন্থের নাম দেখো, গড্ডালিকা আর কজ্জলি। পরের প্রশ্ন আছে বিজ্ঞান, বিজ্ঞানের নামে নতুন ভ্রান্তি জন্মায় কেন? অ্যান্সারটা দেখো, অন্ধ সংস্কারের জন্য। অপবিজ্ঞান প্রবন্ধটি কত বঙ্গাব্দে রচিত? 1343। অপবিজ্ঞানের কথার অর্থ কি? বিজ্ঞানের বিকৃত রূপ। বিজ্ঞান চর্চার প্রকৃত উদ্দেশ্য কি? জ্ঞানের দ্বারা কুসংস্কারের বিদায়। তারপরে কি আছে দেখো, ব্যাটারিতে কি কি থাকে বলে বিদ্যুৎ উৎপন্ন হয়? ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি। জোনাকি পোকা কি ক্ষতি করে? না, ক্ষতি করে না। ইবোনাইট তৈরির জন্য দুটি পদার্থের প্রয়োজন কি কি? রবার আর গন্ধকের মিশ্রণ। পরের ক্লাসে তোমাদের স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা আলোচনা করব।